নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার রেসিপি বাসন্তী বেগুন। এই বাসন্তী বেগুন যে কোনো নিরামিষ দিনে তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারো, খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানাই। বাসন্তী বেগুন বানানোর জন্য এখানে 4টে ছোটো সাইজের বেগুন নিয়েছি। এবার এই বেগুনগুলোকে একটা বটির সাহায্যে দুভাগ করে কেটে নেব। বেগুনগুলোকে একটা বটির সাহায্যে ডাঁটি রেখে দুভাগ করে কেটে নিয়েছি। এখানে ছোট বেগুন বলে দুভাগ করে কেটেছি। তোমাদের কাছে যদি বড় বেগুন হয় তাহলে পরে 4 ভাগ করে কেটে নেবে। তারপরে বেগুনগুলো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার বেগুনের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ লবণ। এবার লবণ ও হলুদ দিয়ে বেগুনগুলো খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব। সমস্ত বেগুনের মধ্যে লবণ হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এই বেগুনগুলো রেস্টের জন্য 10 মিনিট রেখে দেব। বেগুনগুলো একটা সাইডে সরিয়ে রাখছি আর ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ সর্ষে, আর এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পোস্ত। এবার এর মধ্যে দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী লঙ্কার পরিমাণটা কিন্তু কম বেশি করে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণ দিয়ে সর্ষেটা বাড়লে পরে সর্ষের যে তিতো ভাবটা থাকে সেটা থাকবে না, তিতো ভাবটা চলে যাবে, তার জন্য লবণটা ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কুচি। এবার দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটা মিহি একটা পেস্ট বানিয়ে নেব। সমস্ত উপকরণের একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পেস্টটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে 10 মিনিট পর ফিরে এসে বেগুনগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব। তার জন্য প্রথম ব্যাচে এখানে আমি 4টে বেগুন দিয়ে দিলাম। তারপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক পিঠ একটু ভাজা হওয়ার জন্য। এক পিঠ যখন হালকা একটু ভাজা হয়ে গেছে তখন এইভাবে সমস্ত বেগুনগুলো উল্টে দিচ্ছি। সমস্ত বেগুনগুলো উল্টে দেওয়ার পরে আরও একটা পিঠ একটু ভাজা হওয়ার জন্য অপেক্ষা করার পরে বেগুনগুলো যখন ঠিক হালকা একটু লাল করে ভাজা হয়ে গেছে তখন বেগুনগুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিয়েছি। আর সমস্ত বেগুনগুলো একই তেলে দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি। খুব কড়া লাল করে কিন্তু বেগুনগুলো ভাজলে পরে চলবে না, হালকা লাল করে বেগুনগুলো ভেজে নিতে হবে। এবার ওই বেগুন ভাজা তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কাকে চিড়ে। এবার গ্যাসের সিমটা লোতে রেখে কালো জিরে ও কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর কাঁচা লঙ্কা ও কালো জিরে থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন কালারের জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন গ্যাসের সিমটা লোতে রেখে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ও নারকেলের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই পেস্টটাকে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সমস্ত মশলা 4 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্টের বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে আবারও সমস্ত মশলাটাকে আবারও মিনিট 2 মতো কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলা আবারও 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। এখানে তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী জলটা কিন্তু কম বেশি করে নিতে পারো। জলটা দিয়ে দেওয়ার পরে জলটা সমস্ত উপকরণের সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্নায় চিনিটা ব্যবহার করলে নিরামিষ রান্নার স্বাদটা খুব ভালো আসে। চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে মিনিট 2 মতো ভালোভাবে ফুটিয়ে নেব। গ্রেভিটা 2 মিনিট মতো ভালোভাবে ফুটে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সমস্ত ভেজে তুলে রাখা বেগুনগুলো। গ্রেভির মধ্যে সমস্ত ভেজে তুলে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এরপরে এই গ্রেভিটার মধ্যে বেগুনগুলো যাতে ভালোভাবে একটু ডুবে থাকে তার জন্য একটা খুন্তির সাহায্যে এইভাবে বেগুনগুলোকে একটু হালকা করে চেপে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা চাপা দিয়ে বেগুনগুলোকে গ্রেভির সাথে 2 মিনিট মতো রান্না হতে দেব। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নেওয়ার পরে এই বেগুনগুলোকে খুব হালকা হাতে একটা খুন্তির সাহায্যে এইভাবে উল্টে দিচ্ছি। সমস্ত বেগুনগুলোকে উল্টে দেওয়ার পরে আবার একটা ঢাকা চাপা দিয়ে বেগুনগুলোকে আবারও গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে 2 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। এরপরে খুব হালকা হাতে গ্রেভির সাথে বেগুনগুলোকে এইভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে এই মধ্যে দিয়ে দেব ওপর থেকে 1 চা চামচ কাঁচা সর্ষের তেল।
তেলটা দিয়ে একটা খুন্তির সাহায্যে খুব হালকা হাতে একটু এইভাবে নেড়েচেড়ে দিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে বাসন্তী বেগুন কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাওয়ের সাথে বাসন্তী পোলাও পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।